চাঁপাইনবাবগঞ্জের আমনুরা কেন্দুল সড়কের দুধারের ২৫৮টি গাছ টেন্ডারের মাধ্যমে বিক্রি করে জেলা পরিষদ। কিন্তু গাছগুলো নিজেদের দাবি করে কাটা বন্ধ রাখতে জেলা পরিষদকে চিঠি দেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বা বিএমডিএ। এ নিয়ে জেলা পরিষদ ও বিএমডিএর মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। এরই মধ্যে কেটে ফেলা হয়েছে শতাধিক গাছ, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। গাছ সব রাস্তার দুই ধারেই গাছ আছে, এগুলো ভালো গাছ, ঠিক আছে, জিন্দা গাছ, কিন্তু এখন কাটছে এলে কি শুনলাম যেগুলো সরকারের গাছ বিক্রি হয়ে গেছে। ঝড়টা ধরো থাকে যেত, থামায় একটু ডালে, এখন তো সবই তো দেখছি যে একবার উল্টা পাল্টা করে দিবে ঝড়ে। এগুলো গাছ ভালো আছে, সেগুলো গাছ কাটা তো এটা কোনো মানে হয় না। ভূমির মালিক জেলা পরিষদ হলেও গাছের মালিক বিএমডিএ এবং গাছের হিস্সা উল্লেখ রয়েছে বলে দাবি করেছেন এই কর্মকর্তা। জেলা পরিষদের সাথে যে আমাদের চুক্তি হয়েছে, এই চুক্তি অনুযায়ী ওখানে যদি গাছ কাটার প্রয়োজন হয় বা নিলামের প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে বিএমডিএ জেলা পরিষদের সাথে আলোচনা করে সেটা বিএমডিএ দপ্তর করতে কি যথাযথ নিয়ম অনুসরণপূর্বক এটা নিলামের ব্যবস্থা বা নিলাম দরপত্র এখানে নিতে পারত, কিন্তু সেটা হয় নাই। অন্যদিকে জেলা পরিষদের দাবি, ভূমি মালিক যেহেতু জেলা পরিষদ, তাই গাছের মালিকও সংস্থাটি। যেহেতু জমির মালিক জেলা পরিষদ, গাছের মালিকও জেলা পরিষদ। এতদিন ধরে ওনারা বললেন না যে গাছ আমাদের রোপণ করা। 2 বছরের মধ্যে থেকে যে কোনো সময় তো বলতে পারতেন যে তাদের গাছ। গাছ কাটা ঠিক হচ্ছে না জানিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যেহেতু এটা নিয়ে কথা আছে, এটা দেখে শুনে তারপর এটা খতিয়ে দেখে পরবর্তীতে জারি হোক, এটা করা উচিত ছিল। আমরা আইনগতভাবে খতিয়ে দেখি তারপর ব্যবস্থা না, কিন্তু এটা তো জেলা পরিষদ দাবি করতেছে তাদের। গাছ কাটা নিয়ে জেলা পরিষদ ও বিএমডিএর মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ, কিন্তু পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য। তবে এলাকাবাসীর প্রত্যাশা, এই স্নায়ুযুদ্ধে কে জয়ী হবে আর পরিবেশের জন্য কে ভাববে, আদৌ কি আগামী প্রজন্ম পাবে সুন্দর সবুজ ঘেরা পরিবেশ? আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।